আজ শাহজাহানকে ফের পেশ করা হবে আদালতে, সেই খবরে এবার নজর রাখবো। বিকেল 4টের মধ্যে আদালতে পেশ করতে হবে নির্দেশ আদালতে। শাহজাহানকে হেফাজতে নিতে আবেদন জানালো ইডি। বেশ কয়েকটি তথ্য প্রমাণ আদালতে পেশ করবে ইডি, এরকমটাই সূত্রের খবর। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, আজ শাহজাহানকে ফের পেশ করা হবে আদালতে। বিকেল 4টের মধ্যে আদালতে পেশ করতে হবে নির্দেশ আদালতে। শাহজাহানকে হেফাজতে নিতে আবেদন জানালো ইডি। বেশ কয়েকটি তথ্য প্রমাণ আদালতে পেশ ইডির। এবার ইডি জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে টাকার লেনদেনের বিষয়টি। বিকেল 4টের মধ্যে পেশ করতে হবে আদালতে। আমাদের সঙ্গে অর্ণব রয়েছে, আমি কথা বলে নেবো অর্ণবের সঙ্গে। অর্ণব, কি আপডেট রয়েছে? যেটা আবেদন জানিয়েছিল সোন অ্যারেস্টের পর স্পেশাল পিএমএলএ কোর্টে শাহজাহান শেখকে অ্যাপিয়ার করানোর জন্য, সেই আবেদন কিন্তু গ্রান্ট হয়েছে এবং ইতিমধ্যেই ইডির টিম কিন্তু বেরিয়ে গেছে তারা বসিরহাটের উদ্দেশ্যে। বিকেল 4টের মধ্যে শাহজাহানকে পিএমএলএ কোর্ট কলকাতা, সেখানে কিন্তু অ্যাপিয়ার করানো হবে। অর্থাৎ সেখান থেকে কিন্তু প্রপার যে অ্যারেস্ট, সেই অ্যারেস্ট কিন্তু দেখানো হবে এবং তারপরেই কিন্তু তাকে নিজেদের হেফাজতে নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে। মূলত দুটো বিষয় আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তুলে ধরেছিল কোর্টের সামনে। তারা বলেছে যে শাহজাহানকে যখন একাধিক এভিডেন্স দেখানো হয়, একাধিক সাক্ষীর বয়ান তার সামনে তুলে ধরা হয়, সেই সময় কিন্তু শাহজাহান নিরুত্তর থেকে যায় বা প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাই তাকে ফোন অ্যারেস্ট করা হয়। বিকেল 5টা 10 নাগাদ তাকে সেদিনকে ফোন অ্যারেস্ট করা হয়। আজকে কিন্তু কোর্টের কাছে তার কাস্টাডি প্রেয়ার করা হবে। আর বিকেল 4টের মধ্যে কিন্তু সেই কাস্টাডি প্রেয়ারের কাজ সম্পন্ন হবে এবং তারপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কদিনের জন্য কাস্টাডি পায় সেটাও কিন্তু দেখা হবে। এর পাশাপাশি এটা ইডি জানাচ্ছে কোর্টকে যে যদি শাহজাহান বসিরহাট উপসংসদনাগারে থাকে তাহলে তাদের এই তদন্ত কিন্তু প্রভাবিত হবে এবং সেক্ষেত্রে তদন্ত ধাক্কাও খেতে পারে। তার কারণ তথ্য প্রমাণ লোপাট এবং সাক্ষীদেরকে ভয় দেখিয়ে বয়ান চেঞ্জ করানোর মতো ঘটনাও কিন্তু শাহজাহান ভিতর থেকে ঘটাতে পারে। তাই জন্যই কিন্তু তার ইডি কাস্টাডির প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই কিন্তু তাকে ইডি কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ধন্যবাদ অর্ণব, আমরা নজর রাখবো। পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আপডেটের জন্য তোমার কাছে যাবো আমরা।